আমার আল্লাহ নিষ্ঠুর ফেরাউনের অত্যাচার আমি আর সহ্য করতে পারি না। আমি তোমার কাছে আশ্রয় চাই, তুমি আমারে তোমার কাছে উঠায় নাও, আর জান্নাতের ভিতরে তোমার কাছে আমার একটা ঘর বানায়া দিও। সুবহানাল্লাহ। কি কথাগুলো বলেছিলেন? হযরত আসিয়া বলেছিলেন, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সে বিশিখাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, শেষ দিনে তুমি আমায় জায়গা দিও তোমার কাছে। আল্লাহর প্যারা বান্দি হযরত আসিয়া ফেরাউনের নির্মম অত্যাচার এমন ভাবে শুরু করেছিল আসিয়ার উপরে, আল্লাহর জমিন থেকে বিদায় হয়েছে গো, তারপরেও সে শিরক করে নাই। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَعِظْهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান হাকিম ওনার সন্তানকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার সন্তান, এই পৃথিবীর জমিনে এমন একটা ঘৃণিত কাজ রয়েছে। হে আমার সন্তান শোনো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলার সঙ্গে এক নাম্বার ওসিয়ত তোমার জন্য নসিহত করে গেলাম। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে সব কিছু সৃষ্টি করেছেন। হযরতে লুকমান ওনার সন্তানকে বলতেছেন, ও আমার সন্তান, একমাত্র আল্লাহর গোলামি করবা, আর এই গোলামি করার পিছনে কাউকে শরীক করতে পারবা না। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত লুকমান হাকিম বলেন, হে আমার সন্তান, এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর গোলামি করবা, আর কাহারও গোলামি করতে পারবা না। আল্লাহ তাআলার সঙ্গে যদি কাউকে শরীক করে তুমি গোলামি করো, ইবাদত করো, আল্লাহ তাআলা জানায়া দেয় এই কাজটা কেমন কাজ। আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, আল্লাহ তাআলা নিজে বলতেছেন এটা হলো সব থেকে নিকৃষ্ট কাজ, ঘৃণিত কাজ।
মা বোনেরা, আমার কথাগুলো যারা শুনতেছেন, মাগো ও আমার মা বোনেরা, একটু দিলের কান লাগায় শুনো। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা একজন পয়গম্বর এসেছিলেন, হযরতে মুসা কালিমুল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ যেই জামানার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছিল, সেই জামানায় একজন জালেম ছিল, কুখ্যাত জালেম, বিখ্যাত জালেম। তার কারণ হলো এই জালেমের আলোচনা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। এই জালেমের নাম হলো ফেরাউন। নাম শুনছেন নি? আরো জোরে বলেন। ফেরাউনের নাম আপনাদের হরিয়ালায় কেউ কি রাখছে? জোরে বলেন। হিন্দুরা মনে হয় রাখে। হিন্দুরা, খ্রিস্টান যারা, কত বড় খারাপ। আল্লাহ তাআলা হযরতে মুসা পয়গম্বরকে যেই জামানায় পাঠিয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এখনো আসে নাই। ফেরাউন ক্ষমতার মসনদের মধ্যে বসা, গণকদের কাছ থেকে সংবাদ পেয়েছে তার রাজত্ব শেষ করে দেওয়ার জন্য একজন আসবে। ফেরাউন বনি ইসরাইলের ৭০,০০০ ছেলে সন্তানদেরকে সে দুনিয়াতে আসার পরে সে জবাই করে দিয়েছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আরো আসতে বলেন। ওই হাজার অন্য কিতাবের মধ্যে আসে ৯০,০০০ শিশুদেরকে হত্যা করেছিল। তার মনের ভিতরে ভয়, মুসা নামে একজন আসবে, তিনি আমার ক্ষমতা গ্রাস করে ফেলবে। আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যত নবী রাসূলদেরকে পাঠিয়েছিল, কেউ কি ক্ষমতা লোভী ছিল? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে ক্ষমতা লোভী হিসাবে দুনিয়ার জমিনে পাঠায় নাই। আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছিলেন। ঠিক কিনা? জোরে বলে। মুসা পয়গম্বর বহু লম্বা আলোচনা, ফেরাউনের ঘরে বড় হতে লাগলো। এক পর্যায়ে তার বিবি আসিয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হল, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈমান এনেছে, এক আল্লাহকে রব বলে স্বীকার করেছেন আসিয়া। হযরতে মুসা নবীকে নবী হিসাবে গ্রহণ করেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, আসিয়া আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছে। তদানীন্তন সময় ফেরাউন সে নিজেকে নিজে খোদা দাবি করতে শুরু করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ফেরাউন বলেন, ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম তোমাদের খোদা, বড় খোদা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। উনার বিবি যখন এক আল্লাহ তাআলা রব বলে সে স্বীকৃতি দিয়ে ফেলেছেন, আর ওই দিক দিয়া এই খবরটা যখন মুসার একবারে কাছের বন্ধু হামান শুনতে পারলেন, হামান শোনার পরে বললেন, বন্ধু ও ফেরাউন, তুমি নিজেকে রব বলে দাবি করো, শোনো শোনো গো, তোমার ঘরের বিবি তোমারে রব বলে মানে না। তোমার বিবি যদি তোমারে রব বলে স্বীকার না করে, আর তুমি যেটা মিশরের মধ্যে যদি তুমি নিজেকে নিজে রব বলে দাবি করো, এই খবর যদি গোটা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে গো, তাহলে তোমার খোদাগিরি টিকবে না। জলদি ব্যবস্থা করো। ফেরাউন গেলে ঠিক হইতো, আমার বিবি যদি আমার না মানে, তাহলে তো আমার রবগিরি টিকায় রাখা আমার জন্য মুশকিল হয়ে যাবে।
কে কত বড় ভালো পৃথিবীর কেউ না জানুক, তার বেগম কিন্তু ভালো জানে, ঠিক নেই? আমি কত বড় আল্লাহওয়ালা, কত বড় হুজুর, আমার বিবি কিন্তু ঠিক জানে। হে মুসলমান, ফিরাউন হামানের মাধ্যমে বারবার আসিয়াকে বুঝাইতে লাগলো। তারপরে ব্যর্থ হওয়ার পরে ফিরাউন নিজে বুঝাইতে লাগলো, আসিয়া রে, আমি তোমারে ভালোবাসি, কম না তোমাকে আমি মহাব্বত করি, কিন্তু কি শুনলাম রে, তুমি আমারে রব বলে স্বীকার করো না। গোটা মিশরের মানুষ আমি ফেরাউনকে রব বলে স্বীকার করে গো, তুমি যদি আমারে রব বলে স্বীকার না করো তাহলে আমার খোদাগিরি টিকবে না। কি চাও বলো, আমার একটু খুলে বলো না, আমি সব কিছু তোমার নামে দিতে প্রস্তুত। আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেকটা রাজ্য তোমার নামে লিখে দিতে চাই, তারপরেও তুমি আমারে রব বলে স্বীকার করো। আল্লাহর প্রেমে পাগল হযরতে আসিয়া ডাক দেয়া বলেন, ফেরাউন রে, অর্ধেকটা রাজ্য কেন, গোটা পৃথিবী যদি আমার পায়ের নিচে রাখা হয় তারপরেও আমি আমার অন্তর থেকে মাওলার নাম দূর করব না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুমি যদি আমাকে গোটা পৃথিবীর সম্পত্তি আমার পায়ের সামনে রেখে দাও, তারপরেও আমি তোমাকে রব বলে স্বীকার করব না। এই কথা শোনার পর নিষ্ঠুর ফেরাউনের মাথা ঠিক আসেনি। আরো জোরে, নিষ্ঠুর ফেরাউন বলেন, আসিয়া এখনো সময় আছে রে, তুই আমারে রব বলে স্বীকার কর, নয়তোবা তোর বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে বাধ্য হব। ঠিক কোরআনের মধ্যে আসছে, হযরতে আসিয়াকে ফেরাউন নিজের বিবি কিন্তু তাকে রব বলে মানে না, এটাই ছিল তার অপরাধ। এই অপরাধে ফেরাউন তাকে এমন ভাবে তার সঙ্গে অত্যাচার শুরু করলো, এমন ভাবে তার সঙ্গে এমন ভাবে অত্যাচার শুরু করে দিয়েছিল, হযরতে আসিয়ার হাতে পায়ের মধ্যে পেরেক লাগাইয়া, হযরতে আসিয়ার হাতে পায়ের মধ্যে পেরেক লাগাইয়া উত্তপ্ত মরুভূমির মধ্যে এমন ভাবে প্রহার শুরু করলো। এক পর্যায়ে ফেরাউনের অত্যাচার সহ্য করতে না পেরে হযরতে আসিয়া দুনিয়ার জমিন থেকে ওনার প্রাণ বায়ুটা বের হয়ে যাবে। যাওয়ার পূর্বে আমার আল্লাহ তাআলার কাছে ইশারার মাধ্যমে যেই কথাগুলো বলে গিয়েছিল, এই কথাগুলো আমার তিলাওয়াতকৃত আয়াতের আলোচনা। হযরতে আসিয়া ডাক দিয়া বলেন, হে আমার আল্লাহ, নিষ্ঠুর ফেরাউনের অত্যাচার আমি আর সহ্য করতে পারি না, আমি তোমার কাছে আশ্রয় চাই, তুমি আমারে তোমার কাছে উঠায়া নাও, আর জান্নাতের ভিতরে তোমার কাছে আমার একটা ঘর বানায়া দিও। সুবহানাল্লাহ। কি কথাগুলো বলেছিলেন? হযরতে আসিয়া বলেছিলেন, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও।
সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে শেষ দিনে তুমি আমায় জায়গা দিও তোমার কাছে আল্লাহর প্যারা বান্দি হযরতে আসিয়া ফেরাউনের নির্মম অত্যাচার এমন ভাবে শুরু করেছিল আসিয়ার উপরে আল্লাহর জমিন থেকে বিদায় হয়েছে গো তারপরেও সে শিরিক করে নাই সুবহানাল্লাহ হে মুসলমান এই জন্য আল্লাহ তাআলা বলেন إذ قالت رب ابنني عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين এটাই ছিল আমার তিলাওয়াতকৃত আয়াত আজকে মুসলমান আমরা নামের মুসলমান কামের মুসলমান হতে পারলাম না নবীজির সাহাবীদের দিকে একটু যদি কর্ণপাত করেন বহু বক্তা ওয়াজের মাঠে আসার পরে ভাইরালের নেশায় বারবার এই কথাগুলো বলে হুজুররা কিচ্ছা কাহিনী কয় গল্প কয় আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা কি জানেন না আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস কোরআনের মধ্যে বলেছেন মুসা পয়গম্বরের ইতিহাস আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সূরা নামলের মধ্যে পিপিলিকের আলোচনা আল্লাহ করেছেন সূরা বনি ইসরাঈলের মধ্যে বনি ইসরাঈলের আলোচনা করেছেন আল্লাহ তাআলা কোরআন 30 পারার 15 পারার উপরে আল্লাহ তাআলা বিভিন্ন ইতিহাস তুলে ধরেছেন ঠিক কিনা জোরে বলে এগুলা কি চোখে পড়ে না বলতেছিলাম নবীজির সাহাবীরা জীবন দিয়েছে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে তারপরেও নিজের ঈমানকে তারা এমন ভাবে আঁকড়িয়ে ধরেছিল আমি যেহেতু আসিয়ার কথা বলতেছিলাম এই জন্য আজকে মহিলাদের ওয়াজটাই শোনায়া যায় ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার সন্তান যখন ইসলাম গ্রহণ করেছে কাফেররা ওনাদেরকে পাকড়াও করে নিয়ে হযরতে আসিয়াকে বারবার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার বলতেছেন এখনো সময় আছে মুহাম্মদের কালিমা ছাড় মূর্তির পূজায় ফিরে আস আমাদের ধর্মে ফিরে আসো তোমাদেরকে আমরা মারবো না তোমাদেরকে সসম্মানে আমরা ছেড়ে দেব আপনার ইতিহাস মোটামুটি কম বেশি সকলেই জানেন আল্লাহর পেয়ারা বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন ওনাকে এক পর্যায়ে ওনার সন্তানের সামনে উলঙ্গ করে ওনার লজ্জাস্থানের মধ্যে তীর বর্ষা দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল তার
তারপরেও আল্লাহর নাম নবীজির হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, ইসলাম থেকে বিন্দুমাত্র দূরে সরে নাই। ঠিক কিনা জুড়ে বলেন? অসংখ্য ইতিহাস আছে। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে ধনাঢ্য ব্যক্তি, সুদর্শন সুন্দর যুবক, তিনি যখন নবীজির হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, ওনার আচার আচরণ ব্যবহার সবকিছু পরিবর্তন হয়েছে। ওনার আম্মা জান এই জিনিসটা উপলব্ধি করলো, আমার সন্তান আমার সঙ্গে রাগ করে কথা বলতো, রাত 12টার পরে বাড়িতে আসতো, হঠাৎ করে আমার সন্তানের এমন পরিবর্তন আমার বুঝে আসতেছে না। আমি আপনাদেরকে বলি, নবীজির সহবত পেয়েছেন, ওনার চলাফেরা কি আগের মতো আছে? আরো জোরে বলেন। নিজের জীবন পরিবর্তন হয়েছে, কার সঙ্গে ছোঁয়া লেগেছে? হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা, মিথ্যা কথা বলা ইসলামের মধ্যে নাই। আমি বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এই জন্য এই পরিবর্তন আমার মাঝে। সুবহানাল্লাহ জোরে বলে। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কাফের। এই কথা শোনার পরে তেলে বেগুনে জ্বলে উঠছে, সন্তান কি করলি? আমাদের বাপ দাদার ধর্মের উপর চুনকালি মারলি, তোর বুকটাও একটু কাঁপলো না? তুই চিন্তাও করলি না? তুই যদি এই মুহূর্তে আমাদের ধর্মে ফেরত না আসস, তাহলে তোর জায়গা, টাকা পয়সা সব কিছু থেকে তোকে আমরা বিতাড়িত করব। হ্যাঁ খরিয়ালের মা বোনেরা, মুরব্বী বাবা, আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে ডাক দিয়া বলেন, মা গো, ও আমার আম্মা, আমি আখিরি পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। তুমি আমার এই জায়গা কেন গো? আমি উমাইর যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই গো, তারপরেও আমি শিরিক ধর্ম আর করব না, পালন করব না। সুবহানাল্লাহ। মা, আমি ছিলাম জাহান্নামের আসামি। মাগো, আমি আখিরি পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমার জীবন যদি চলে যায়, তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়ব না। সুবহানাল্লাহ। ঠিক ওনার আত্মীয় স্বজন হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজন যারা ছিল, সবাই তার ব্যাপারে সিদ্ধান্ত উপনীত হলো, উমাইর যদি আমাদের ধর্মে ফেরত না আসে গো, তাকে আমরা মেরে ফেলবো, প্রয়োজনে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। তারপরেও আমাদের পূর্বপুরুষের ধর্মে কলঙ্ক উঠাইল, আমাদের পূর্বপুরুষের ধর্মকে কলঙ্কিত করবে, এটা আমরা মেনে নেব না। ঠিক তারই ধারাবাহিকতায় আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা মরুভূমির মধ্যে নিয়ে গেলেন। মরুভূমির মধ্যে নেওয়ার পর ওনার হাতে পায়ের মধ্যে রশি লাগাই নবীজির সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া মক্কার কাফেররা মরুভূমির ভালোর মধ্যে নিয়ে ওনাকে টানা হেঁচড়া করতেছে। নবীজির সাহাবী বারবার বেহুশ হয়ে যাচ্ছে। হোশে আসার পরে তার আত্মীয় স্বজন ডাক দেয়, এখনো সময় আছে রে, তুই আমাদের ধর্মে ফিরত চলে আস, নয়তোবা তোকে আমরা শেষ করে ফেলবো। এই কথা যখন আল্লাহর নবী
রহমতে দো আলম নবী শুনতে পারলেন নবীজি হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠিয়ে দিলেন, উমাইর, ইসলামের পূর্ণাঙ্গ শক্তি এখনো আসে নাই, তুমি কেন ডাইরেক্টলি বলতে গেলা? তুমি একটু চুপ থাকতে পারলে না? নবীজি কি বোঝাতে চেয়েছেন? হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর বোঝার বাকি রইল না। আল্লাহর নবীর সাহাবী এবার নিজের জবানকে বন্ধ করে দিলেন। আল্লাহর নবী আবার খবর পাঠায়া দিলেন, ও মুসা, এখন তোমার সময় হয়েছে, তুমি মদিনা থেকে হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাও। হে মুসলমান, আমি আপনাদের হাতে পায়ে হাত রেখে বলে যাই, আমরা এমন মুসলমান হয়েছি, আমরা হইলাম নামের মুসলমান, কাজে কর্মে মুসলমানের ছিটা ফোটাও আমাদের নাই। ঠিক কিনা জোরে বলেন? নবীজির সাহাবীরা জীবন দিয়েছেন, নবীজির সাহাবীরা ঈমান আনার কারণে নিজের বিটা মাটি ছেড়ে তাদের অঢেল সম্পত্তি পায়ের নিচে ফেলে মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে গিয়েছিলেন। এমন প্রমাণ আছে কিনা? আসেনি? না মিথ্যা কথা বলতেছি? আরো জোরে বলেন। নবীজির সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনতেছিলেন। ইতিহাস প্রমাণ করে গো, ওনার টাকার অভাব ছিল না, সুন্দরের অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না। আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে ওনার সম্পত্তি সবগুলো মক্কায় রেখে উনি হিজরত করে মদিনার মধ্যে চলে গিয়েছিল। হে মুসলমান, আল্লাহ নবীর চাইতে এত বড় বক্তা আর পৃথিবীর জমিনে আর কেউ আসবে না। জোরে বলেন, আসবে? নবীজির চাইতে এত বড় বক্তা, এত সুন্দর কথা বলনেওয়ালা মানুষ কি দুনিয়ার জমিনে আর একটাও আসবে? নবীজির কথা কি সকলেই মেনেছিল? জোরে বলেন। সবাই কি নবীজির কথা বিশ্বাস করেছিল? কথা মনে হয় বুঝেন না। নিজের চাচা আবু জাহেল কি মানছিল? আরো জোরে। আবু লাহাব কি মেনেছিল? উতবা সাইবা নবীজির কথা কি বিশ্বাস করেছিল? হে মুসলমান, আল্লাহর নবী, রহমতের নবী, ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করলো, মক্কার মানুষ যেই নবীজিকে মনে প্রাণে ভালোবাসত, 40 বছর পর্যন্ত নবীজি তাদের কাছে প্রিয় ছিল না, অপ্রিয় ছিল, অনেক পছন্দের পাত্র ছিল। তাদের টাকা পয়সাগুলো নবীজির কাছে জমা রাখত। কেমন ভালোবাসত, কম না বেশি? আরো জোরে। নবীজিকে তারা এমন ভাবে ভালোবাসত, তাদের সংসারের খরচের টাকার পরে যে টাকাগুলো অবশিষ্ট হতো নবীজির কাছে জমা রাখত। বিশ্বাস করতো কিনা? হে মুসলমান, আল্লাহর নবী যখন মক্কার মানুষের কাছে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার মানুষ মুহূর্তের মধ্যে তারা পরিবর্তন হয়ে গেল। নবীজির বিরুদ্ধে তারা গালমন্দ শুরু করলো। গোটা মক্কার মানুষ, অল্প কিছু সাহাবী ছিল নবীজির, গোটা মক্কার মানুষ নবীজির বিরুদ্ধে চলে গেল। আমি আপনাদেরকে বলতে চাই, নবীজির চাইতে এত সুন্দর কথা বলনেওয়ালা মানুষ কি আর একটাও আসবে? আরো জোরে। আমরা বলে নবীজির শান বলি না। এ মুসলমান, দিলের কান লাগায় শুনো গো, আল্লাহর নবীর কোনো
অপরাধ ছিল না, নবীজির কোনো অপরাধ ছিল না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর ধর্ম, আল্লাহর পৃথিবীর জমিনে যত ধর্ম, যত তন্ত্র মন্ত্র আছে, আমার আল্লাহ তাআলা নিজে আইডেন্টিফাই করেছেন। আল্লাহ বলেন আমার কাছে অতি সত্য, অতি নিশ্চিত ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। এই ইসলামের কথা যখন মক্কার কাফের ইহুদিদের কাছে নবীজি তুলে ধরলেন, মক্কার মানুষ নবীজির সূত্র হয়ে গেল মুসলমান। আপনারা সকলেই এই ওয়াজটা আপনারা কম বেশি জানেন। আল্লাহ তাআলার হুকুমে আমার নবীজি মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন? তার মধ্যে আশ্রয় নিয়েছিল মদিনার মানুষ নবীজিকে এত সুন্দরভাবে গ্রহণ করেছিল। মদিনার শিশু বাচ্চাগুলো নবীজির উট মুবারক যখন মক্কার মধ্যে পৌঁছে গেল, মদিনার শিশু বাচ্চাগুলো কত সুন্দরভাবে নাচ গেয়েছিল। সেদিনের নাচ কত চমৎকার, শুনবেন। তলাল বদরু আলাইনা মিন সামিয়াতিল ওয়াদা وجبت الشكر علينا مدعا لله دا سبحان الله। মক্কার মানুষ নবীজিকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এটা তারা গ্রহণ করে নাই। কিন্তু মদিনার মানুষ নবীজিকে ভালোবেসে গ্রহণ করে নিয়েছিল। মুসলমান, আমার যে কথাগুলো আপনাদেরকে সর্বপ্রথম বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম, খবরদার খবরদার, আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবি রে। আল্লাহ তাআলা বলেন গোলামি করবে আমার। সুবহানাল্লাহ। কেন আমার গোলামি করবি না? ও বান্দা শোন শোন, আমি আল্লাহ তাআলা তোদেরকে মায়া করিয়া বানাইলাম জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য না। আল্লাহ তাআলা বলেন গোলাম তোরা কিছুই ছিলি না। আল্লাহ তাআলা বলেন তোদেরকে আমি এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তাআলা মানুষ রূপে তোদেরকে সৃষ্টি করলাম। তোর মায়ের গর্ভে যখন তুই ছিলি রে, তোর খাবারের ব্যবস্থা কে করত? আরো জোরে। আল্লাহ তাআলা বলেন তোর মায়ের রেহেমের ভিতরে তোর মা বাবার পবিত্র মিলনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোকে একটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি রে। আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন কেন আমায় আল্লাহ তাআলাকে রব বলে গ্রহণ করবি না? আমি আল্লাহ তাআলা তোকে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে সৃষ্টি করলাম। তোর মায়ের গর্ভে তুই যখন ছিলি রে, তোর খাবারের ব্যবস্থা কে করেছে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। এই পৃথিবীটা দেখতে বড় সুন্দর, কেউ দুনিয়া ছাড়তে চাই না। একটু চিন্তা করলি না, হাজারো লক্ষ মানুষ এই পৃথিবীর জমিনে আছে। আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, দুনিয়া বানাইলাম,
তোর মতো 3.5 হাত বুড়ির গঠন দিয়া তাদেরকে বানাইলাম, কিন্তু সব আছে, সুন্দরের অভাব নাই, কিন্তু তাদের চক্ষু নাই। এমন কানা মানুষ আসেনি? আমার কথা মনে হয় মুরব্বীরা বুঝে না। হাজারো মানুষ, লক্ষ মানুষ দুনিয়ার জমিনে আছে, সুন্দরের অভাব নাই, কিন্তু আল্লাহ দুনিয়াটা দেখার ক্ষমতা তাদেরকে দেয় নাই। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলেন, গোলাম, এই পৃথিবীর জমিনে বহু এমন মানুষ আছে রে, তাদের চক্ষু আছে রে, কিন্তু এই চক্ষুর মধ্যে আমি দৃষ্টি শক্তি দেই নাই, এই চক্ষু দিয়া তারা দুনিয়ার আলো বাতাস দেখে নাই। আল্লাহ আবার এরপরের অংশে বলতেছেন, ওয়ালিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, গোলাম শোন, কেন আমার গোলামি করবি রে, শোন। আল্লাহ বলেন, হাজারো মানুষ এই পৃথিবীর জমিনে এমন আছে গো, তাদের জিহ্বা আছে, এই জিহ্বা লড়াইয়া আম্মা আব্বাও ডাকতে পারে না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, এ গোমের গোলাম, কি জন্য আমি আল্লাহকে রব বলে স্বীকার করবি? এই পৃথিবীর জমিনে এমন মানুষ আছে রে, তাদের জিহ্বা আছে, কিন্তু জিহ্বা নাড়াইয়া আম্মা আব্বাও ডাকতে পারে না। এমন মানুষ আছে না না? এই জন্য আমার নবীর চাইতে এত বড় ওয়াইস পৃথিবীতে আর কেউ ছিলও না, আর আসবেও না। ঠিক কিনা জোরে বলেন? নবীর ইতিহাস একটু শুনেন। আমরা নাকি নবীর সম্মান বলি না, একটু শুননা যান। আমার নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসবে। গভীর রজনীতে স্রোতে ওসমান ইবনে তলহার বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ওসমান ইবনে তলহাকে একটু জানার দরকার। তদানীন্ত সময় মক্কার চাবি যাদের কাছে থাকতো, সেই ওসমান ইবনে তলহা তাদেরই একজন। ওসমান ইবনে তলহার বাড়ির মধ্যে নবীজি গভীর রজনীতে চলে গেলেন। ওসমান, আমার একটু সুযোগ দাও, আমি আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করে 2টা রাকাত নামাজ পড়ব। কিতাবের মধ্যে আসছে গো 2টা রিওয়ায়াত নবীজিকে ধাক্কা মারিয়া সরায় দিয়েছে। দ্বিতীয় রিওয়ায়াত নবীজিকে ধমকের সুরে তারা দিয়েছেন। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে গো বারবার বারবার কাবার দিকে তাকায়া নবীজি চোখের পানি ফেলে কান্দি। আরে কাবা, আমার কোনো অপরাধ ছিল না, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে রে। জাহান্নামী মানুষগুলো জান্নাতের মেহমান হবে। আল্লাহ তাআলা আমাকে তোদের নবী হিসেবে পাঠিয়েছে, এই কথা বলেছি, অন্য কোনো অপরাধ ছিল না। নবী আমার, আমি যেই কথাটা আগে বলেছিলাম এটাই টেনে এনেছি। আমার নবীজি নিজের ভিটা মাটি, নিজের বাবার জন্মভূমি ছেড়ে যখন নবীজি মক্কা থেকে হিজরত করে গো, নবী আবার বারবার বারবার কাবার দিকে তাকায় আর জন্মভূমির দিকে তাকায়। আরে কাবা, মনে বড় আশা ছিল রে, আমি তোর মাঝে থাকবো, কিন্তু আমার আপন মানুষ আমারে ছিল না, আমার কথা মানল না। আমি এক আল্লাহর জমিনে, আল্লাহর মানুষগুলো আমার আল্লাহকে চিনবে,
এই কথা তাদেরকে বলার কারণে আমি আমার বাবার বিঠা মাটি ছেড়ে আজকে গভীর রজনীতে আমি হিজরত করতেছি। এ খরিয়ালার মুসলমান, আমি বারবার প্রায় সময় বয়ানে এই কথা বলি, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পূর্বপুরুষ মুসলমান, তাদের ঘরে আমি জন্ম নিয়েছি, আমি হইলাম মুসলমান। এই জন্য মুসলমান হওয়ার পিছনে আবার ত্যাগ স্বীকার করা লাগে না। আমি যদি আমার 5 কোটি টাকার সম্পদ মুসলমান হওয়ার কারণে ছেড়ে আসতে হতো গো, তাহলে মুসলমানের কদর বুঝে আসতো, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী যে আলোচনা আমি আপনাদেরকে শোনাইতেছি, লম্বা ঘটনা, এত লম্বা সময় আমাকে দেওয়া হয় নাই, সংক্ষেপে বলিয়া যায়। আল্লাহর নবী দ্বীনের প্রচার করার জন্য আল্লাহর হুকুমে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনা থেকে চলে যাওয়ার পর কিছুদিন পূর্বে 2টা যুদ্ধ সংঘটিত হলো। একটা হলো বদরের যুদ্ধ, আরেকটা হলো উহুদের যুদ্ধ। শুনছেন? এই যুদ্ধগুলো সম্পত্তি নেওয়া হয়েছিল, একটু জোরে বলেন, জায়গা, টাকা পয়সা। মক্কার মানুষ কাফেরেরা নবীজিকে প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ তুমি আমাদের বাপ দাদার ধর্মের উপরে কথা বলিও না, তুমি যদি চাও মক্কার একটা অংশের সর্দার তোমাকে বানায়া দিব। আমার নবী বলেন, না না রে না, আবার আল্লাহ তাআলা আমাকে চেয়ারের জন্য পাঠায় নাই, আমাকে ক্ষমতার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ তাআলা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, নবী আমার মদিনার মধ্যে আসার পরে কাফেরদের চক্রান্ত বন্ধ হয় নাই। 2টা যুদ্ধের কথা আপনারা শুনলেন। আমার নবীজি মদিনা থেকে বহু একটা সময়ের পরে আল্লাহর নবী যখন প্রথম মদিনার মধ্যে মক্কা বিজয় হলো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী আমার মক্কার মধ্যে প্রবেশ করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঘোষণা করে দিলেন, মক্কার মানুষ তোমরা ভয় পায়ো না, তোমরা যে অত্যাচার অবিচার আমার সঙ্গে করেছো, আমি হলাম রহমতের নবী, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। তোমরা ভয় পায়ো না। তার আগে বড় বড় সরদার আবু জাহেল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে জাহান্নামের আসামি হয়েছে। উতবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে জাহান্নামের আসামি হয়েছে। মুসলমান নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করার পর যে মক্কার ঘরে আল্লাহর ঘরের মধ্যে মূর্তিগুলো ছিল গো, এই মূর্তিগুলো নিজে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইরায় ভেঙ্গেছিল কিনা? জোরে বলেন। আমার নবী মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন। আমরা বললে হয়ে যায় অতি বাড়াবাড়ি। আমরা হলাম নবীর ওয়ারিস, আমরা উলামায়ে কেরাম হলো নবীজির ওয়ারিস। মুসলমান, আমি হুজুর চলে আসছে, আমি আপনাদেরকে 2 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে ফেলবো। আমার নবীজি মক্কার মধ্যে প্রবেশ করে সবগুলো মূর্তি পরিষ্কার করে হযরতে বেলালকে অর্ডার করে দিলেন, বেলাল আজকে বিজয়ের আজান তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মূর্তি পরিষ্কার করার জন্য ব্যস্ত। নবী আমার নিজের মাথা
মাতৃভূমির মানুষ কে কেমন আছে দেখার জন্য বের হয়ে গেলেন। আল্লাহ নবী তাকায়া দেখে একটা বৃদ্ধ মহিলা একটা ভারী গাঠুরি নিয়ে সে পালায়ন করতেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, মা গো তুমি কোথায় যাও, কোথায় যাও? এই কথা বলার পর এই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলেন, তুমি কি শোনো নাই মক্কার মধ্যে আব্দুল্লাহর ছেলে আবার চলে আসছে আমাদেরকে হত্যা করার জন্য? নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তুমি কি শোনো নাই মক্কার মধ্যে প্রবেশ করেছে দলবল বাড়ি করে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য? আল্লাহ নবী চুপ থাকলেন, কিছুই বললেন না। আমার নবী ডাক দিয়া বলেন, মাগো আমি লক্ষ্য করেছি এই গাঠুরি তোমার বহন করতে কষ্ট হচ্ছে, কোথায় যাবেন আমাকে একটু খুলে বলেন, এই গাঠুরি আমার কাছে দেন। এবার নবীদের কাঁধে এই বৃদ্ধা মহিলার গাঠুরি পাহাড়ের ভিতরে লুকায় ছিল কাফেরেরা। ডাক দিল, বুড়ি কি করলি রে, কি করলি? যার বয়ে আমরা মক্কা থেকে পালায়ন করে পাহাড়ে আশ্রয় নিয়েছি, সেই মুহাম্মদের গাধে তোমার গাঠুরি। সুবহানাল্লাহ। বুড়ি চোখের পানি ছেড়ে দিয়েছে। এটা যদি সত্যি মুহাম্মদ হয়ে থাকে রে, আমি আর দেরি করতে চাই না, আমি আর দেরি করতে চাই না। বুড়ি আবার ডাক দেয়া বলেন, মুহাম্মদ আমি তোমার বিরুদ্ধে অনেক গালমন্দ করেছি, আমি আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আদর্শ দিয়ে নবীজি নিজের দেশ স্বীকার করেছেন। মক্কা থেকে হিজরত করে নিজের ভিটা মাটি ছেড়ে 10 বছর মদিনার মধ্যে আশ্রয় নিয়েছিল, তারপরে আবার নিজের পিতার ভূমিতে ফিরে আসছে। আমরা সাধারণ মুসলমান হয়েছি, আমাদের মুসলমান হওয়ার কারণে ঘর ছাড়তে হয় নাই, বাড়ি ছাড়তে হয় নাই, টাকা আমাদেরকে বিসর্জন দেওয়া লাগে নাই, সময় তো দূরের কথা। এই জন্য মুসলমানই আমাদের কাছে ভালো লাগে। আমার বন্ধু সারা দেশে ওয়াজ করে চলে আসছে, আপনারা ওনার কাছ থেকে মজার বয়ান শুনবেন। এই পর্যন্ত আমি রেখে দিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।